সেটি সত্যি হলে ইরান এরপর কি করতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন এবং উদ্বেগ তৈরি হবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান হামলায় এখন অনেকেই মনে করছে যে ইরান ভার্সন 2 আনবে। ভার্সন 2 বোঝেন নাই? মানে ইরান এই ধরনের পরিস্থিতিকে মাথায় রেখে কয়েকটা লেয়ারে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনাগুলোকে সাজিয়েছিল। ইসরায়েলের এই হামলায় আপনার বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানী শাহাদাত বরণ করেছিল, 14 জন। এখন এই 14 জনের জায়গা খালি থাকবে নাকি রিপ্লেস হবে? গোয়েন্দা তথ্য বলছে যে হত্যার শিকার হওয়া বিজ্ঞানীদের জায়গায় নতুন বিজ্ঞানীদের আনা হবে, আর এরপর এটা গতি আরো বৃদ্ধি পাবে। হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে সময় লাগবে। একই সাথে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বার প্রান্তে বলে ইসরায়েলের যে দাবি তা নিয়েও বিতর্ক চলবে। ইরান একটা ইন্টারন্যাশনাল ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাচ্ছে।